আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যাকাতের গুরুত্ব, ফজিলত ও উপকারিতা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো যাকাত। নামাজের পর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাকাতকে। এটি শুধু অর্থের ইবাদত নয়, এটি আত্মাকে পবিত্র করার মহান মাধ্যম। আজকের এই ভিডিওটিতে আমরা জানব যাকাতের গুরুত্ব, যাকাতের ফজিলত, যাকাতের উপকারিতা, কোরআন ও হাদিসের আলোকে যাকাতের মর্যাদা। 1 নাম্বার, যাকাত ইসলামের স্তম্ভ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। সূরা বাকারা আয়াত নাম্বার 43। কোরআনে বহুবার নামাজের সাথে যাকাতের উল্লেখ এসেছে, যা এর গুরুত্ব প্রমাণ করে। 2 নাম্বার, যাকাত না দিলে শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থ, যারা স্বর্ণরূপ্য জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা তাহা আয়াত নাম্বার 43। 3 নাম্বার, সম্পদ বৃদ্ধি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মা নাকাসাত সাদকাতু মিন মালিন, দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দেন। 4 নাম্বার, কিয়ামতের দিন ছায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মরিইন ফি যিল্লি সাদকাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার দানের ছায়ায় থাকবে। সহিহ মুসলিম। আত্মাকে পবিত্র করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যা তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে। সূরা তাওবা 103। 2 নাম্বার, দরিদ্রদের সহায়তা করে। যাকাত সমাজে সম্পদের ভারসাম্য তৈরি করে এবং অভাবীদের কষ্ট দূর করে। 3 নাম্বার, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে। ধনী গরিবের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, হিংসা কমে। 4 নাম্বার, সম্পদে বরকত আসে। যাকাত দিলে সম্পদ কমে না, বরং অদৃশ্যভাবে বৃদ্ধি পায়। যাকাত না দিলে ভয়াবহ পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যাকাত দেয় না, কিয়ামতের দিন তার সম্পদ সাপের আকৃতি ধারণ করে তাকে দংশন করবে।